অদৃশ্য হাতছানি পর্ব ৫। রাতে ইচ্ছে না থাকলেও বর্ষণের সঙ্গে একটু কাছে তো আসতেই হলো। কথায় কথায় জানতে চাইলো বিয়ের আগে তার কোনো অ্যাফেয়ার ছিল কিনা। বর্ষণ সঙ্গে সঙ্গে বিষম খায়। আরে না, তুমি আমার ফার্স্ট লাভ, আর কেউ ছিল না। প্রিয়াঙ্কা যা বলেছে সেটা সত্যি, এটা আর বুঝতে বাকি থাকলো না। ঘৃণায় তার মনটা কুঁকড়ে গেল। এত বড় পাপ করেছে এরা, আবার সেটা পুরো গোপন করেছে। শ্রীলতার ঘুম এলো না। বর কাছে আসতে চাইলে বলল শরীর ভালো নেই। সে ভাবতে লাগলো কীভাবে পৌঁছাবে বাচ্চাটির কাছে। সদ্য বিয়ে হয়েছে তার, এখনই তো আর এখানে ওখানে যেতে পারবে না। কয়েকদিন থেকে পিকনিকের প্ল্যান হচ্ছিল। এবার শ্রীলতা উদ্যোগ নিয়ে সবটা আয়োজন করে ফেলল। কিন্তু যাওয়ার সময় বিপত্তি বাঁধল। গাড়ি এসে গেছে, মালপত্র সব পাঠানো হয়ে গেছে, সবাই রেডি। এই সময় শ্রীলতা খুব অসুস্থ হয়ে পড়ল। প্রচণ্ড পেট ব্যথা, যন্ত্রণায় সে ছটফট করতে লাগলো। সবাই চিন্তায় পড়ে গেলেন, কি হবে এখন। কিছুক্ষণ বাদে ব্যথা একটু কমলেও শ্রীলতা আর যেতে চাইল না। মানে গিয়ে যদি আবার কোনো সমস্যা হয়। তার স্বামী প্ল্যান ক্যান্সেল করতে চাইল। সে বলল, আরে আমার একার জন্য সবার আনন্দ মাটি করবে কেন, তোমরা যাও, আমি না হয় অন্য কোনো দিন যাব।